সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে। গোপুসোনাকে দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখো আমার দুই ভাই কি সুন্দর বসে আছে ফুলের মধ্যে। খাওয়া হয়ে গেছে, থালাটা নামিয়ে দিয়েছে বোন। হয়তো মহাদেবের পুজো এখনও হয়নি, কোনো পুজোই হয়নি, বাকি আছে। এই যা স্নান করব তাহলেই হয়ে যাবে। এই যে সমস্ত ঘর গোছানো মোছা সব কমপ্লিট। সব বন্ধুরা দেখো, বাসনপত্র সব নামিয়ে দেওয়া হয়েছে, এগুলো মাজবে মা। তো তারপরে স্নান করে আমি পুজো করতে বসে পড়ব। এই যে বাসনপত্র সব নামিয়ে দিয়েছে, কত বাসন হয়েছে দেখো তোমরা। আর বন্ধুরা আমরা একটু বিকেল করে গিয়েছিলাম ভজন আরতি শুনতে, কারণ আমার কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে। আমি ভীষণ কীর্তন শুনতে ভালোবাসি। আমার তো ওখানে গিয়ে আসতেই মন করছিল না, বাট আমার পড়া ছিল, তার জন্য আমাকে চলে আসতে হয়। তো কি বলছে না বলছে সেটা তোমরা শুনে নাও, আর কীর্তন শুনলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো তোমরা যেটা বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো, আশা করি কাজে দেবে এবং বুঝতেও পারবে কীর্তনে কী বলা হয়েছে। জানে পারিনি ভালো হরে হরে চোরা সিংহাসনে বসিয়ে সুবাসিত জল এনে ঘাড়িতে করে সুবাসিত জল এনে প্রভুর চরণ ধৌত করে দিলেন। এবার চরণ ধৌত করে দিয়ে নিজের অঞ্চল দ্বারা ওই চরণ মুছাই দিলেন। চরণ ধৌত করছেন বাজে, আর চরণ করে চেয়ে চেয়ে দেখছেন। হরিবল হরিবল। এবার চরণ ধৌত করছেন আর চরণ করে চেয়ে চেয়ে দেখছেন, আর মনে মনে ভাবছেন হে দয়াবান, তোমার চরণে এই চরণে কি সেই চরণ, এই চরণে কি সেই চরণ যে চরণ তুমি দিয়েছিলে বলি রাজার সামনে, যে চরণ হইতে উদ্ভব হয়েছিল সুরধর্ম, এই কি সেই চরণ? যদি সেই চরণ হয় তাহলে এত চিহ্ন কেন? যদি সেই চরণ হয় তাহলে এত চিহ্ন কেন? ছিল কত না 29, এবার কত দর্শন করলেন? 32। তাহলে এত চিহ্ন কেন? আমরা দুজনে মিলে কি একই হয়েছ, এত চিহ্ন মানিল কিসে? দুজন মিলে কি একই হয়েছ, এত চিহ্ন মানিল একই হয়েছ। এই যে আমার গৌরহরিকে আগে জানতে হবে, আমাদের গৌরহরিকে, তাই না? সত্য বললেন রাধা কৃষ্ণ। আর আমি যেহেতু খেয়ে গিয়েছিলাম না, তো তারপরে মা এসে রান্না করে ফেলেছিল। সেটা হচ্ছিল এই যে আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি, পাঁপড় ভাজা আর কাঁঠালের তরকারি। নিরামিষ করেছিল। 3-4 দিন ধরে নিরামিষ খেয়ে না বন্ধুরা আমার আর ভাত খেতে ইচ্ছাই করছিল না। তো বাবা বাড়ি এসে এই যে ভাত খেয়ে নিচ্ছিল পুজো করে এসে, যেহেতু আজকে অম্বুবাচী ছেড়েছে তার জন্য। আর বাবা কিন্তু রেগে গেছিলো প্রচণ্ড, কারণ তরকারিতে লবণ একটু কম দেওয়া হয়ে গেছিলো আর বাবা কাঁচা লবণ খাচ্ছিল। আর কাঁচা লবণ খেলে না হাই প্রেশার একটু বেশি বাড়ে, আর বেশি লবণ খেলেও হাই প্রেশার বাড়ার সম্ভাবনা বেশি। এখানে দই দিয়েছিল মা। আর কালকে রাতে কি বলতো, তরকারি নিয়ে বাবার মার তুমুল গন্ডগোল বেঁধে গেছিলো, বাবা না খেয়ে ঘুমিয়ে গেছিলো। তার জন্য আজকে মা বেশি করে তরকারি দিয়েছে, কিন্তু লবণটা দিতে ভুলে গেছে। তার জন্য বাবা আরও রেগে গেছে। কি করবো বলে, দুজনের মধ্যে এমন দ্বন্দ্ব বাঁধে না, দ্বন্দ্ব বাঁধতে বাঁধতেই দিন কেটে যায়। আমার ওই দ্বন্দ্ব শুনতে শুনতেই দিন কেটে যায়।
কি করে যে থামাবো দুজনকে, একজনকে থামাচ্ছি তো আরেকজন শুরু করছে, আরেকজনকে থামাচ্ছি তো আরেকজন শুরু করছে, এই রকমই হতে আছে। তোমরা একটা উপায় দাও তো বন্ধুরা, যে কিভাবে এদের ঝামেলাটা মানে বন্ধ করব, তোমরাই বলো, তোমরাই কমেন্টে আমাকে বলো যে ওদের ঝামেলা কিভাবে বন্ধ করব। একটার পর একটা লেগেই আছে কিছু না কিছু বিষয় নিয়ে। মা একবার কথা বলবে, তারপরে বাবা রেগে যাবে, আবার বাবা একটা কথা বললে মা রেগে যাবে, এই রকমই হচ্ছে। আর তারপরে তোমরা দেখে নাও, যেহেতু আজকে আমি বলছি ছাড়ছে দুধ আম দিয়ে পুজো করতে হবে, তার জন্য ফল নিয়ে আসা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কাজকর্ম শেষ করলাম, স্কুল থেকে আসলাম 11টার দিকে, সমস্ত কাজ কমপ্লিট। এবার যে স্নান করে পুজো করব। আজকে আমি গুপলি সোনাকে পুজো দেবো, শুনে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর আমি কিন্তু ঘামিনি, মুখে একটু বরফ দিলাম, কারণ খুব রোদ আর মুখটা খুব ঘামছে, তাই একটু বরফ দিয়ে ঠান্ডা করলাম। আমি মাঝে মধ্যেই বরফ দিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানি না, কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গোপালের আশীর্বাদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।